হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স বিডির আরও একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে 80 থেকে 90% প্রফিটেবল একটা ট্রেডিং সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করব। ইন্ডিকেটর বেস যে এই ট্রেডিং সিস্টেমটা দিয়েছে তার দাবি এই ট্রেডিং সিস্টেমটা 80 থেকে 90% প্রফিটেবল। তো এই ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লাস এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে কাস্টম ইন্ডিকেটর ইনস্টল করতে হয়। আপনি যদি প্রাইস অ্যাকশন বেস ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো প্রথমেই বলে নেই, আপনার কাছে যদি একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম থেকে থাকে বা আপনি এখন যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে যদি আপনি প্রফিট করে থাকেন বা এখনো কন্টিনিউ প্রফিট করতেছেন, হয়তো কম প্রফিট হচ্ছে, সেটাকে আপনারা একটু মডিফাই করে কিংবা কোন জায়গায় মিস্টেক করতেছেন সেটা বের করে সেই ট্রেডিং সিস্টেমটাকে ডেভেলপ করে নেওয়াই ভালো হবে। এবং আপনি যেই ট্রেডিং সিস্টেমটাতে ট্রেড করে প্রফিট করছেন সেই ট্রেডিং সিস্টেমটা চেঞ্জ করার দরকার নাই। এখন যারা মনে করতেছে আমার আরও একটু সহজ ট্রেডিং সিস্টেম দরকার, যেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আমি খুব সহজে মার্কেট বুঝতে পারবো এবং ট্রেড করতে পারবো, আসলে তাদের জন্য এই ভিডিও। এখন আমরা ট্রেডিং সিস্টেমটা আমি এখানে fxlbd.com এ এই ট্রেডিং সিস্টেমটা দেওয়া আছে, ফরেক্স সিক্রেট সিগন্যাল। এটা একটা ইন্ডিকেটর বেস ট্রেডিং সিস্টেম। সেই ইন্ডিকেটরটা এখন আমাদেরকে ডাউনলোড করা লাগবে। তো ফরেক্স সিক্রেট সিগন্যাল এই পোস্টার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই পোস্টটা ওপেন হয়ে গেল। এই পোস্ট আপনারা পড়ে নিতে পারেন। এই যে নিচের দিকে আছে, নিচের দিকে ফরেক্স সিক্রেট সিগন্যাল, এই যেখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের এখানে একবার ক্লিক করলেই আপনার ইন্ডিকেটরটা ডাউনলোড হয়ে যাবে। আর এই ট্রেডিং সিস্টেমটা কিভাবে ব্যবহার করবেন এটা আমি এখন এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাই। তো এখন আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসছি। ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসার পরে এই যে এখানে আমাদের সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটা আছে, এখান থেকে কপি করে নিয়ে এসে আমি ডেস্কটপের উপরে পেস্ট করে দিচ্ছি, যদিও আমার আগে থেকে এখানে রাখা ছিল। তো এটাকে এখন আনজিপ করা লাগবে। তো এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। তো এই অপশনটা যদি আপনার না থাকে আনজিপ করার, বা আপনার আনজিপ করার যদি সফটওয়্যারটা না থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে এইখানে 7zip নামে যে সফটওয়্যারটা আছে, এটা ফ্রি, কোনো পেড সফটওয়্যার না। এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেই তখন আপনার এখানে আনজিপের অপশন শো করবে। তো এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখন এটা আনজিপ হয়ে যাবে। তাই আনজিপ হয়ে গেল। আনজিপ হওয়ার পরে এই যে আমরা এখন এই যে এখানে যে ex4 যে ফাইলটা আছে এটা আসলে ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটাই এখন আমি MT4 সফটওয়্যারে ইনস্টল করে আমি আপনাদেরকে এই 80 এবং 90% প্রফিটেবল ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো ইন্ডিকেটরটা আমি এখানে কপি করলাম। কপি করার পরে এখন আমি MT4 টার্মিনালে চলে যাচ্ছি। MT4 টার্মিনালে আসার পরে আপনারা এইখানে চলে যাবেন ফাইলের পরে ওপেন ডাটা ফোল্ডার। ডাটা ফোল্ডারের মধ্যে MQL4 এর মধ্যে আসবেন। এর মধ্যে আসার পরে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের এখানে আসার পরে আপনারা চাইলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেও ইন্ডিকেটর রাখতে পারেন যাতে খুঁজতে সুবিধা হয়। আবার চাইলে এই যে ইন্ডিকেটরগুলো আছে কাস্টম ইন্ডিকেটর এর মধ্যে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। তো ক্রিয়েট করে এই ফোল্ডারটার নাম দিলাম এফ দেওয়ার পরে এই এফ এর মধ্যে আমি এখন এই ইন্ডিকেটরটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন আমরা এই ফোল্ডার থেকে কেটে বেরোয় যাব। তো এখন দুইটা অপশনের মাধ্যমে আপনারা ইন্ডিকেটরটা MT4 সফটওয়্যারের মধ্যে শো করবে। একটা হলো আপনি MT4 সফটওয়্যারটা কেটে দিবেন, একবারে কেটে বের হয়ে যাবেন, বের হয়ে আবার নতুন করে চালু করবেন, তাহলে এটা রিফ্রেশ হয়ে যাবে। তো আমি এখানে MT4 সফটওয়্যারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার অন করতে, তো MT4 সফটওয়্যারটা আমি কেটে দিয়ে আবার অন করলাম। অন করার পরে যেখানে ইন্ডিকেটর এখানে যে বাটন আছে এখানে প্লাসে চাপ দিলেই এখানে সব ইন্ডিকেটর শো করবে। তো আমি যেখানে যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এফ নামে, সেই ফোল্ডারটাও এখানে দেখেন শো করতেছে। শো করার পরে এখানে সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটা চলে আসছে। আবার যদি আপনি মনে করেন যে MT4 ক্লোজ করবেন না, ক্লোজ না করে শুধুমাত্র আমি এইখানে ফাইলের মধ্যে ওপেন ডাটা ফোল্ডারের মধ্যে MQL4 এর মধ্যে পেস্ট করে দিব, পেস্ট করে এখানে চলে আসবে, তাহলে এখানে এই যে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে ক্লিক করলেও আপনার এই ইন্ডিকেটরটা চলে আসবে, তখন MT রিস্টার্ট মারার দরকার হবে না। তো আমরা এখন ফরেক্স সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য আপনি অনেকভাবে করতে পারেন। একটা হলো এখান থেকে টেনে এনে এর মধ্যে ছেড়ে দিতে পারেন চার্টের মধ্যে। আবার এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড চার্ট,
ক্লিক করেও এই ইন্ডিকেটরটা হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলেও এটা ইনস্টল হয়ে যাবে। এখন আপনারা এই 3 ভাবের যে কোনো একভাবেই করতে পারেন। তো এখন আমরা ইন্ডিকেটরটা এখান থেকে ধরবো, ধরে চার্টের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এখন সেটআপ চাচ্ছে। তো আমরা ওকে ক্লিক করা মাত্রই এই যে ফরেক্স সিক্রেট সিগন্যাল এই ইন্ডিকেটরটা সেটআপ হয়ে গেল। এই ইন্ডিকেটরটা আসলে কিভাবে কাজ করে এটা যদি আপনি না জানেন তাহলে ইন্ডিকেটরটা ব্যবহার করে আসলে কোনো লাভ হবে না। তো এই ইন্ডিকেটরটা মূলত ট্রেন্ডিং মার্কেটে কাজ করে, সাইডওয়ে মার্কেটে কাজ করে না। তো ট্রেন্ডিং মার্কেট কি জিনিস? তো মার্কেট হচ্ছে এইখান দেখেন ক্রমান্বয়ে নিচের দিকে নামতেছে না, তাহলে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ইন্ডিকেটরের সাহায্যে আপনাকে মার্কেট ট্রেন্ডের মধ্যে ট্রেড করা লাগবে, হয় মার্কেটের আপ ট্রেন্ড থাকা লাগবে, নাই হচ্ছে ডাউন ট্রেন্ড থাকা লাগবে। এই দুইটা কন্ডিশনের উপরে আপনি ট্রেড করবেন। আর এক কন্ডিশনে মার্কেট থাকে, সেটা হলো মার্কেট এইখান থেকে এই পর্যন্ত উঠলো, আবার এইখানে এই পর্যন্ত আসলো, আবার এইখান থেকে এই পর্যন্ত গেল, কোনো সময় হচ্ছে এই লেভেল থেকেই মার্কেট ঘুরে আবার চলে আসে, আবার এরকম নামলো। তো এরকম সাইডওয়ে মার্কেট, মানে একটা লেভেলের মধ্যে যখন মার্কেট উঠানামা করতেছে তখন এই ইন্ডিকেটরটা কাজ করবে না। তখন এই ইন্ডিকেটর দিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি লসই করবেন, প্রফিট করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করেন, এই ইন্ডিকেটরটা যারা দিছে, মানে ফরেক্স সিক্রেট সিগন্যাল যারা সেল করছে ইন্ডিকেটরটা, তারা বলছে এটা 80 থেকে 90% প্রফিটেবল। তো এখন আমরা আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এগুলো আমরা সব এখন চিনে গেলাম। তা আমরা কোন ইয়েতে ট্রেড করব না, এই ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করব। এদিকে যদি আপ ট্রেন্ড থাকে এরকম, তাহলে এই আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করব। কিন্তু এইরকম যদি সাইডওয়ে মার্কেটে থাকে তাহলে এই সিস্টেমে আমরা এই সাইডওয়ে মার্কেটে ট্রেড করব না। তবে অবশ্যই একটা জিনিস আপনারা জানতে হবে, আপনি যে কোনো ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, সেই ট্রেডিং সিস্টেমের জন্য অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে আপনার ট্রেডিং সিস্টেম কখন কাজ করে আর কখন কাজ করে না। এটা যদি আপনি না জানেন তাহলে আপনার ওই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করা অনেক কঠিন হয়ে যাবে, কারণ আপনি জানেন না যে কোন টাইমে আপনার ট্রেডিং সিস্টেমটা কাজ করে আর কোন টাইমে ট্রেডিং সিস্টেমটা কাজ করে না। এই কারণেই আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, সেই ট্রেডিং সিস্টেমে অবশ্যই জেনে নেবেন বা বুঝে নেবেন বা বের করে নেবেন, যেটাই বলেন না কেন, আপনার ট্রেডিং সিস্টেম কোন টাইমকে কাজ করে বা কোন সময় কোন কন্ডিশনে কাজ করে আর কোন কন্ডিশনে কাজ করে না, এটা আপনারা বের করে নেবেন। এবং আপনি যেই ট্রেডিং সিস্টেমেই ট্রেড করেন না কেন এখন বর্তমানে, সেই ট্রেডিং সিস্টেম কিন্তু 100% প্রফিটেবল না, তার কিন্তু গ্যাপ আছে, যে সেই ট্রেডিং সিস্টেম কোনো সময় কাজ করে কোনো সময় কাজ করে না। কিন্তু ফরেক্স মার্কেটে যেগুলো ট্রেডিং সিস্টেম পাওয়া যায় এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কাজ করে, কিন্তু কোন টাইমে কাজ করে এবং কোন কন্ডিশনে কাজ করে না এই জায়গায় মানুষ কনফিউশন হয়ে যায়। তো একটা ট্রেড পাইলো, সেই ট্রেডটা করলো, ট্রেডটা লসে চলে গেল, পরবর্তীতে আবার ট্রেড আসলো, সেই ট্রেডটা সে হচ্ছে করলো না, তখন সেই ট্রেডটা প্রফিটে চলে গেল। এরকম একটা প্যাচের মধ্যে আসলে পড়ে যায়। এই কারণে আপনার যদি জানা থাকে আপনার ট্রেডিং সিস্টেমটা কোন অবস্থায় কাজ করে আর কোন অবস্থায় কাজ করে না, এটা আপনারা অবশ্যই জেনে নেবেন। তার আমরা এখানে কি পেলাম, এখানে আমি আপনাদেরকে যেই 80-90% প্রফিটেবল ট্রেডিং সিস্টেম এই ইন্ডিকেটর যারা বানাইছে তারা বলতেছে যে ট্রেন্ডিং মার্কেটে 80-90% এই ইন্ডিকেটর কাজ করে এবং সাইডওয়ে মার্কেটে কাজ করে না। তাহলে কোন কন্ডিশনে আমরা কাজ করে ইন্ডিকেটরটা আর কোন কন্ডিশনে কাজ করে না এটা আমরা জেনে নিলাম। ইন্ডিকেটর সেট আপ হয়ে গেছে। তো আমি শুধুমাত্র এই একটা ইন্ডিকেটর দিয়ে আমি আপনাদেরকে ট্রেড করতে বলবো না, কারণ অনেকেই মার্কেটের ট্রেন্ড নাও বুঝতে পারে বা নাও চিনতে পারে। তো এখানে আমরা দুইটা ইন্ডিকেটরের সমন্বয়ে আমি আপনাদেরকে ট্রেড করতে বলবো। তো কোন দুইটা ইন্ডিকেটর, আমি আরেকটা ইন্ডিকেটর অ্যাড করব, সেই ইন্ডিকেটরটার নাম হলো আইসিমুকু। আইসিমুকুর আমরা সবগুলা পার্ট ব্যবহার করব না, এইটার সাথে ব্যবহার করার জন্য শুধুমাত্র আইসিমুকু ক্লাউড ব্যবহার করব। তো ক্লাউড ব্যবহার করার জন্য আমি এখানে ইনসার্ট ইন্ডিকেটর ট্রেন্ড আইসিমুকু, এখানে দেখছেন আইসিমুকু ইন্ডিকেটর। তাহলে আমাদের এখানে যে ট্যানকেনসেন, কি জেনসেন, চিকু স্পেন, এগুলো কোনো কিছু লাগবে না। তাহলে এগুলো আমরা নান করে দিব, এগুলো সব নান। এখন আমাদের শুটের দুইটা জিনিস লাগবে, এখন হচ্ছে আপ কুমো ডাউন কুমো, এই দুইটা জিনিসে আমরা রাখবো আর বাদ বাকি সব নান করে দিব। এখানে যেগুলো আছে এগুলো ডিফল্ট করে দিব, ডিফল্ট করে দিয়ে ওকে করে দিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে এই যে ক্লাউডের যখন হচ্ছে নিচে আছে মার্কেট, তখন এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে এবং ক্লাউডগুলা কিন্তু এখানে একটু খেয়াল করেন, ক্লাউডগুলা কিন্তু হচ্ছে থাকবে না, মানে ফ্ল্যাট থাকবে না, এই ক্লাউডগুলোর ইয়েগুলোর নিচের দিকে থাকবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লাউড কিন্তু হালকা ক্রস করে নিচের দিকে নামছে। এইখানের হচ্ছে এই ক্লাউডটা দেখেন, এই ক্লাউডও কিন্তু নিচের দিকে নামছে ক্রমান্বয়ে। তো এই দুইটাই খেয়াল করবেন যে নিচের দিকে আছে কিনা, এই সমান্তরাল এরকম যেন না থাকে এবং কন্টিনিউ ডাউনে আছে কিনা। তাহলে আমরা মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য কি করব, আইসিমুকু ব্যবহার করব।
আইসিমোকো পুরোটা ব্যবহার করবো না, আইসিমোকো ক্লাউড ব্যবহার করব। তাহলে এখন এই ট্রেডিং সিস্টেমের কি বলতেছে, তো এই ট্রেডিং সিস্টেম বলছে আপ ট্রেন্ডে ট্রেড করতে, তাই না? তাহলে আমরা এখানে পাইলাম ক্লাউডের উপরে আছে, এইখানে এই পজিশনে আসার পর এই পর্যন্ত দেখেন এখানে ফ্ল্যাট ছিল। আপনি একটু এখানে খেয়াল করে দেখেন আইসিমোকো ক্লাউড কিন্তু ফ্ল্যাট ছিল, তাই না? তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো ট্রেড নাই। তারপরে ক্লাউড কিন্তু উপরের দিকে ওঠা শুরু করলো, এইখানে হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করলো, তারপর হচ্ছে এইখানেও দেখেন হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করছে ক্লাউড। তাহলে আমরা এখানে কি হলো, তাহলে আমরা এখানে আপ ট্রেন্ড আরো স্ট্রং ভাবে পাচ্ছি। তাহলে এখানে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডের মার্কেটে আমাকে শুধুমাত্র হচ্ছে বাই ট্রেড গুলা করা লাগবে, সেল ট্রেড গুলা ইগনোর করা লাগবে। তাহলে আমরা এখানে আপ ট্রেন্ড পেয়ে গেছি, এই যে আপ ট্রেন্ড ক্লাউডের উপরে, আর এইখানে ক্লাউডের হচ্ছে বাঁকা ভাবে সিগন্যাল দিয়ে দিছে। তো এইখানে হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে গেছি। এই দেখেন এখানে যে লাল গুলা মানে আপ ট্রেন্ডের মার্কেটে এই যে লাল যে সিগন্যাল গুলা দিবে, এইখানে সিগন্যাল দিছে লাল সিগন্যাল, এই সিগন্যাল গুলাতে আমরা ট্রেড করব না, শুধুমাত্র বাই এর যে সিগন্যাল গুলা থাকবে সেই সিগন্যাল গুলাতে আমরা ট্রেড করব। এতে করে আমাদের ভুল ট্রেডের পরিমাণ অনেক কমে যাবে। এবং আপনি যদি এই রেড যখন সিগন্যাল দিবে তখন যদি আপনি এরকম সেল ট্রেড ওপেন করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট করবে। তো আমরা এখানে যে আপ ট্রেড, এখানে যে বাই ট্রেডটা করছিলাম এই ইন্ডিকেটরের মাধ্যমে, আমরা আপ ট্রেন্ড পেয়ে গেছি। আপ ট্রেন্ড পাওয়ার পরে এখানে সিগন্যাল পাইছি, তাহলে আমরা এখানে বাই ট্রেড করছি। বাই ট্রেড করার পরে এসএল তার আগের ক্যান্ডেলের হচ্ছে নিচে এই পজিশনে দিয়ে দিছি। তো এই ক্যান্ডেলের ট্রেড পাইছি, এর নিচে এখানে স্টপ লস দিয়ে দিছি। তাহলে ট্রেডটা চলতেছিল, চলতে থাকার পরে এই গ্রিন যে হচ্ছে লাইনগুলা উপরের দিকে আছে, এখানে এই লাইনগুলাতে যখন রেড কালারের হচ্ছে দিবে, সিগন্যাল দিবে, তখন আপনারা ট্রেডটা বন্ধ করে দিবেন। তাহলে এই ক্যান্ডেলে এসে আমার হচ্ছে এই সিগন্যাল দিয়ে দিছে, রেড সিগন্যাল। এই দেখেন এই লম্বা লাইন ধরে এখানে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলে যায় সিগন্যাল এখানে দিয়ে দিছে। তাহলে এখানে আমরা ট্রেড বন্ধ করে দিব। এখানে আমরা প্রফিট করতেছি কত? প্রফিট করতেছি 107 পিপস। তার এখানে স্টপ লস কত? প্রায় 40-43 পিপস, এবং কিছু প্রফিট আপনার ছেড়ে দেওয়াই লাগবে। তাহলে আমরা কি হলো, যার যে পরিমাণে রিস্ক নিছি তার প্রায় 2.5 গুণের মতো প্রফিট করে ফেলছি। তো এখানে যতক্ষণ পর্যন্ত বাই ট্রেন্ডে মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব। তো এইভাবে আমরা হচ্ছে বাই ট্রেডের মার্কেটে আমরা বাই ট্রেড করব, এবং এই কালার চেঞ্জ হইলে আমরা ট্রেডটা বন্ধ করে দিব এই পজিশনে। তাহলে এইভাবে আমরা প্রফিট নিতে থাকবো। এবং আপনি যতক্ষণ পর্যন্ত এই মার্কেট ক্লাউড, এই যে এখানে যে ক্লাউড আছে এই ক্লাউডের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্ট থাকবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং আমি হচ্ছে বাই ট্রেডই করছি। তাহলে দেখবেন যে আপনার ট্রেডগুলো প্রফিটে গেছে। এবার যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখা যায়, তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে, যেহেতু ক্লাউডের নিচে চলে আসছে এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পরে এখানে দেখেন রেড কালারই ছিল, রেড কালার থাকার পরে এখানে আসার পরে এই পজিশনে যায় একটা হচ্ছে সেল ট্রেড দিছে। এই যে এই লাইনটা থেকে যদি ধরি তাহলে এই দেখেন এই লাইনটাতে এইখানে আমাকে সেল ট্রেড দিছে। তাহলে আমার স্টপ লস এই ট্রেডটাতে খুবই কম হচ্ছে না, আমার স্টপ লস হচ্ছে এইখানে এই পর্যন্ত, আর প্রফিট নিতে পারতেছি এই সোজা এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত। তাহলে আমরা ছোট্ট একটা প্রফিট এখানে কিন্তু পেয়ে গেলাম, এবং এখানে স্টপ লস খুবই কম হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে প্রফিটের পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে আমরা এখানে আসার পরে আর একটা ট্রেড পাইলাম, তারপরে এইখানে একটা ট্রেড পেলাম। এই ট্রেডটা যদিও স্টপ লস হিট করে গেছে, তার পরবর্তীতে যে ট্রেডটা পাইছি এইখানে যে ট্রেডটা পাইছি এই ট্রেডটা কিন্তু লং প্রফিটে গেছে। এবং আমি আপনাদেরকে বলছিও যখন একটা ট্রেড প্রফিটে যাবে, এখন আপনারা এই প্রফিটটা এই ইন্ডিকেটরের মাধ্যমে কাটতে পারেন, তবে ইন্ডিকেটরের মাধ্যমে না কেটে আপনারা কি করবেন, এই ট্রেডগুলো ঝুলায় রাখতে পারেন। কেমন ভাবে ঝুলায় রাখবেন, যে আপনি এইখানে একটা ট্রেড পাইলেন, সাপোজ এইখানে তো একটা ট্রেড পাচ্ছেন না, এইখানে একটা ট্রেড পাইলেন, তাহলে এই ট্রেডটা করলেন, স্টপ লস দিয়ে রেখে দিলেন। তারপরে হচ্ছে এইখানে একটা ট্রেড পাইলেন, স্টপ লস দিয়ে রেখে দিলেন, যদিও এই ট্রেডটা স্টপ লস হিট করছে। আবার এইখানে ট্রেড পাইলেন, এই ট্রেডটা হচ্ছে স্টপ লস দিয়ে ট্রেডটা প্রফিটে ঝুলে রেখে দিলেন। তাহলে কি হলো, আপনার এইখানে একটা ট্রেড, আপনার এইখানে যে ট্রেডটা করছিলেন এই ট্রেডটা রানিং আছে, এই ট্রেডটা তো স্টপ লস হিট করে নাই, শুধুমাত্র এই ট্রেডটার স্টপ লস হিট করছে। আবার এই ট্রেডটা করছেন, এই ট্রেডটাও হচ্ছে প্রফিট আছে। তো এই এতগুলা ট্রেড করলেন, এই এতগুলা ট্রেডের মধ্যে যে ট্রেডগুলো প্রফিটে থাকবে সেই ট্রেডগুলো আপনারা ধরে রাখবেন। ধরে রাখার পরে যতক্ষণ পর্যন্ত না ক্লাউড ক্রস করবে, এখানে এই লেভেলে এসে ক্লাউড হচ্ছে ক্রস করছে, তাহলে এই লেভেল পর্যন্ত আপনি হচ্ছে ট্রেডটা রানিং রাখবেন। এই যেখানে ক্লাউড থেকে বের হইছে মানে কি বাই সিগন্যাল একটা দিচ্ছে কনফার্ম, তাহলে এই পর্যন্ত আপনারা হচ্ছে প্রফিট নেবেন। আর যতবার সিগন্যাল দিবে ততবার আপনারা ট্রেড ওপেন
করতে করতে থাকবেন। তাহলে এই পর্যন্ত আমার ট্রেড ট্রিগার হচ্ছে এইখানে একটা, তাই না? তা আমার ট্রেড হচ্ছে এইখানে ট্রিগার হচ্ছে, আর ট্রেডটা ক্লোজ হচ্ছে কোথায়? এইখানে। তাহলে আমি H1 এর চার্টে 416 টিপস প্রফিট করতেছি, এবং শুধু একটা না, দুইটা ট্রেডে। কারণ আমি এখানে একটা সিগন্যাল পাইছিলাম, এই সিগন্যালের এইখানে একটা ট্রেড করছি, এইখানে এসে একটা স্টপ লস হিট করছে, কিন্তু আমার আগের ট্রেডটা রানিং আছে, যেহেতু ক্লাউড ক্রস করে বেরোয় যায় নাই। আবার এইখানে একটা ট্রেড পাইছি, সেই ট্রেডটা আমার রানিং আছে। তো এরকম দুইটা তিনটা ট্রেড যদি আপনার প্রফিটে চলে যায়, এবং প্রফিটে যাওয়ার পরে যদি একটা হিউজ প্রফিট দিয়ে যায়, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টের একটা বড় পার্সেন্টেজে প্রফিট দিয়ে গেছে। এবং যখন মার্কেট সাইড ওয়েতে থাকবে, তখন আপনারা এই সিস্টেমে আর ট্রেড করবেন না। মানে এখানে একটা লেভেল আছে, এখানে এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলের মধ্যে এখন কিন্তু মার্কেট ওঠানামা করছে, আর এই এরকম টাইমে আপনার এই ট্রেডিং সিস্টেমটা কাজ করবে না। তো যদিও এই ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদের সঙ্গে এর আগেই শেয়ার করছিলাম, তারপরেও এই ট্রেডিং সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সামনে কোন বিষয়ে ভিডিও পেতে চান বা কিরকম ট্রেডিং সিস্টেম আপনারা চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও দিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।